হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে ঘোরাতে আমি মহু। আমার একটা নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানা ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো, ভোলেনাথের কৃপায় তো আমরাও বেশ ভালো আছি। তো চলো, আজকে অ্যাকচুয়ালি জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। তো সকল বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমী। সবাই দিনটাকে সুন্দর করে আনন্দ করো, এনজয় করো। আর আমি আমার ঘরে কিভাবে জন্মাষ্টমী পালন করি সেটা তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়। মনে করা হয় এই জন্মাষ্টমী পূজা করলে শতজন্মের পাপ ক্ষয় হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণ ছিলেন বিষ্ণুর অষ্টম অবতার। এই দিনে ভক্তরা উপবাস করে, পূজা অর্চনা করে এবং শ্রীকৃষ্ণের লীলা কীর্তন করে। তো আমি ঘরোয়া পদ্ধতিতে আমি আমার ভগবান শ্রীকৃষ্ণের আমি পুজো করি প্রত্যেকটা বছর। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো আজকে। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। আর সবাই কিন্তু কন্টিনিউ করো, আমি কিভাবে পুজো করছি সবাই দেখতে থাকো। তো গাইস, ভগবান শ্রীকৃষ্ণকে, রাধারানীকে আমি কিন্তু এটা পাথরের মূর্তি আমি অভিষেক করিয়ে নিচ্ছি পঞ্চামৃত দিয়ে একটা পিতলের পাত্রেতে রেখে। তো আমি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে আমি কিন্তু হরিদ্রা থেকে নিয়ে এসেছিলাম। হরিদ্রায় বেড়াতে গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলাম। আমার গৃহপ্রবেশের সময় কিন্তু আমি ঠাকুরমশাই দিয়ে আমি পুজো করিয়ে নিয়েছিলাম। তারপরে এবার আজকে থেকে আমি এই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে আমি আমার ঠাকুর আসনে প্রতিষ্ঠিত করব। আর আজ থেকে আমি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে পুজো করবো, অভিষেক করিয়ে নিচ্ছি, তারপরে পুজো করব। তো গাইস, এবার আমি কিন্তু গোলাপ জল, অগরু আর ফুলের পাপড়ি, একটু তুলসী পাতা দিয়ে কিন্তু আমি ভগবান শ্রীকৃষ্ণকে আবার কিন্তু স্নান করিয়ে নিচ্ছি। পরিষ্কার করে নেব, স্নান করিয়ে একদম পরিষ্কার করে মুছে নেব। তো গাইস, রাধা গোবিন্দকে কিন্তু আমি তুলে নিলাম, দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এই যে একটা জায়গায় জলচৌকির উপরে আমি কিন্তু এইভাবেই পুজো করি। এর উপরে কাপড় একটা সুন্দর আমি পাতি প্রত্যেক বছরে এইভাবে, ফুলের কুচি বেশ নিচে সুন্দরভাবে ফুলের কুচি দিয়ে তার উপরে আমি বসিয়ে দিলাম রাধা মাধবকে। এবার এবছর আমি একটা রূপোর বাঁশি নিয়ে এসেছি, রূপোর বাঁশি আর মুকুট, এগুলো আমি গয়নাগুলো পরিয়ে দেবো। ভগবান শ্রীকৃষ্ণকে দেব বাঁশি, মুকুট, রাধাকেও দেবো। সেই যে রূপোর বাঁশিটা এবছরই আমি দিচ্ছি প্রথম। তো গাইস, এবার একটা মালা পরিয়ে দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী যেহেতু একই সাথে আছে, ওই জন্য আমাকে একটাই মালা পরাতে হবে সবসময়। তো মালা পরিয়ে দিচ্ছি। আর এই যে মুকুট আগেই পরিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি মুকুটগুলো একটু বড় হয়ে গেছে, রেডিমেড কিনেছি তো। আর এই যে রূপোর বাঁশিটা আমি ভগবান শ্রীকৃষ্ণের হাতে দিয়ে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ। তো গাইস, দেখো একটা বিশাল জুঁই ফুলের মালা। এই মালাটাকে একটু বেশ সুন্দর করে বেশ কতগুলো ফোল্ড করে নিচ্ছি। নিয়ে এবার সুন্দর করে রাধা গোবিন্দকে কিন্তু আমি মালা পরিয়ে দিলাম। সুন্দর করে মালাটা পরিয়ে দিলাম। দেখো মালা পরাতে রূপটা যেন একদম অন্যরকম হয়ে গেছে। বাঁশিটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি কী বলো তো, বাঁশিটা মানে পাথরের তো দুজনে এত জোড়া জোড়া গায়ে গায়ে আছে যে একটু অসুবিধে হলেও এটাকে সুন্দর করে মানিয়ে নিতে হবে। তো জয় রাধা মাধবের জয়, জয় রাধে রাধে। তো গাইস, আজকে দিনে অনেকের বাড়িতে হবে গোপালের পুজো, আবার অনেকের বাড়িতে হবে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পুজো। তো আমার বাড়িতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পুজো হয়। তো আমি এবার ভগবান শ্রীকৃষ্ণকে আমি সাদা চন্দনের তিলক দিয়ে দিচ্ছি, আর রাধারানীকেও দিয়ে দিলাম সাদা চন্দনের তিলক। তো গাইস, আমি এদিকে ফল কাটছি আর সব কিছু জোগাড়জাটি কিন্তু অ্যাকচুয়ালি করেই নিয়েছি, দেখেছো তো, সবটাই করে নিয়েছি। আর একা হাতে জোগাড়, বুঝতেই তো পারছো আমার পুজোতে আমি ছাড়া আর কেউ করার লোক নেই। যেটা রিয়েল সেটাই সবসময় বলি। সবসময় পুজোতে আমাকে সবসময় একাই দেখবে, আমার বাড়িতে একটাও কেউ থাকে না। তো যাই হোক, কিছু করা নেই, এটা আমার কপাল বলতে পারো। আর আমার ফলগুলো কেটে নিয়ে অ্যাকচুয়ালি মিস্টার মণ্ডল এই সময় বাড়িতে এসছে, এখন 3:30 কিন্তু বেজে গেছে বিকেল। তো মিস্টার মণ্ডলই ক্যামেরার ওপারে আছে। আমি বললাম একটু করে দাও, তো বলতে করে দিল। চলো দেখতে থাকো। আচ্ছা, আমি এখন ভগবান শ্রীকৃষ্ণ সব জোগাড় করে নিয়েছি। নিয়ে আমি কিন্তু বসে যাচ্ছি, পুজোয় বসে যাচ্ছি। প্রথমে আমি আচমন করে নেব। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হাতটা ধুয়ে নিলাম। নমো অপবিত্র পবিত্রং সর্ববাস্যগত প্রিভজস্বরে কণ্ডরিকাক্ষণ সবাজ্য অভ্যন্তর শুচি। নমো শুচি, নমো শুচি, নমো শুচি। জয় রাধে, জয় রাধে।
তো গাইস, চন্দন সহযোগে আমি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণে কিন্তু তুলসী পাতা নিবেদন করছি। তারপরে কিন্তু একে একে আমি সব কিছু সাজাবো, মন্ত্রপাঠ করবো, সব কিছু নিয়ম আছে। যতটুকু পারি আমি মনের ভক্তি শ্রদ্ধা নিষ্ঠার সহিত করি। দুই চরণে দুটো তুলসী পাতা নিবেদন করলাম। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধবের জয়, জয় রাধারানী, জয় রাধারানী। চন্দন সহযোগে ফুল নিয়ে তো সচন্দন গন্ধ পুষ্পে শ্রীকৃষ্ণায় নম, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয় বলে পুজো করে নিলাম। আবার আমার গোবিন্দকে পুজো করে নিচ্ছি। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপ কর্মহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হরে হরি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দ নাচায় অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এইভাবে পুজো করে নিলাম, নিয়ে গোবিন্দ চরণে আমি ফুল অর্পণ করে দিলাম যে জয় শ্রীকৃষ্ণ, জয় গোবিন্দ। এবার কিন্তু এরপর কিন্তু আমাকে একটা তুলসীর দল দিতে হবে। চন্দন সহযোগে একটা তুলসীর দল ভগবান শ্রীকৃষ্ণর পাশেই দিতে, এটা অ্যাকচুয়ালি ডান দিকে সোজা করে দিতে হয়, তো যাই হোক আমার ওটা সাইডেই দিচ্ছি। একটা তুলসীর দল দিয়ে দিলাম। তো সচন্দন গন্ধ পুষ্পে শ্রী রাধিকায় নম, রাধারানীকে আমি পুজো করে নিলাম। তো আমি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পুজো করলাম, আর এবার আমি সব ভোগ নিবেদন করবো একটা একটা করে, আর করজোড়ে প্রণাম করে নিচ্ছি। আমার পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ যেন আমাকে ক্ষমা করেন, মাধব যেন আমাকে ক্ষমা করেন। তো গাইস, আমি আবার ভগবানের উদ্দেশ্যে সমস্ত কিছু যা যা আমি আয়োজন করতে পেরেছি সব কিছু আজ নিবেদন করব এখন। তো ভগবানের জন্য এই যে 8 রকমের মিষ্টি এখানে ভগবানকে নিবেদন করলাম ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। আর এইদিকে জল, সবই কিন্তু তুলসী পাতা দেওয়া আছে। প্রত্যেকটা ভোগে তোমরা কিন্তু অবশ্যই তুলসী পাতা দেবে। ভগবানের যে কোনো ভোগে যদি তুলসী পাতা না দাও কখনো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ভোগ গ্রহণ করেন না। নারকেল নাড়ু ওটা দিলাম। আর আমার কি বলো তো, এই জায়গাটা আমি প্রত্যেক বছরই পুজো করি। তো আগের বছরে তোমরা ভিডিও দেখবে, এই আমার সেটা পিকচারের ভিডিও ছিল। তো এই বছর আমি ঠাকুর নিয়ে এসেছি। তো আর এটা তালের বড়া গ্রহণ করালাম, মিষ্টান্ন দিলাম। ভগবানের তালের বড়া ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় জিনিস। তালের বড়া ওই জন্য আগে দিলাম, তারপরে মিষ্টি অবশ্যই আগে দিতে হয়। তো আমি আগে তালের বড়া দিয়ে তারপরে মিষ্টি গ্রহণ মানে নিবেদন করলাম। আর এটা হচ্ছে নারকেল নাড়ু, নারকেল নাড়ুও ভগবানকে নিবেদন করছি। প্রত্যেকটা যা যা আয়োজন করেছি আমার সাধ্য মতো আমি যতটুকু পারি, আমি বুঝতেই তো পারছো, আমি যতটুকু পারি আর কি আমার সাধ্য মতো আমি নিবেদন করছি। এটা হচ্ছে মালপোয়া, মালপোয়া নিবেদন করলাম। আর এটা হচ্ছে 5 রকমের গোটা ফল। তোমরা মনে করলে 7 রকম দিতে পারো, 9 রকম দিতে পারো, অনেকে আবার জন্মাষ্টমী বলে 8 রকমও দেয়। তো যাই হোক আমি কিন্তু 5 রকমের গোটা ফল নিবেদন করলাম ভগবানকে, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সব একটা একটা করে নিবেদন করছি। এটা হচ্ছে লাড্ডু, ভগবানের এটাও একটা প্রিয় জিনিস, লাড্ডু দিলাম। এটা হচ্ছে আরেক রকমের সন্দেশ, এটাও দিলাম। সব রকমের যা যা আয়োজন করতে পেরেছি। আর এটা হচ্ছে লুচি, আমি লুচি নিজে হাতে বানিয়ে সবই মানে বানানো, আমার নিজে হাতে সব কিছু বানিয়েছি। একা যতটুকু পারি চেষ্টা করি ভগবানের জন্য যতটুকু পারি আমি আর কি আমার সাধ্যমতো। এটা হচ্ছে দুধ দিয়ে আমি সুজি বানিয়েছি। সব সময় তোমরা যখন কোনো ভোগ নিবেদন করবে বিশেষ করে ভগবানের উদ্দেশ্যে দুধ দিয়ে বানাবার চেষ্টা করবে। আমি এটা দুধ দিয়ে সুজি কিন্তু সম্পূর্ণ দুধ দিয়ে বানিয়েছি। তো ভগবানকে আমি সুজি নিবেদন করছি। আর এই সব শেষে এই যে এটা কাটা ফল, এটাও 5 রকমের কাটা ফল আছে। এই কাটা ফল আগে আমি ভগবানকে নিবেদন করব, তারপরে প্রসাদ হিসেবে সবাই খাবে। আগে ভগবানকে নিবেদন করলাম। আর এই মিষ্টি দই, মিষ্টি দই হচ্ছে ভগবানের প্রিয় জিনিস। সবগুলোই আজকে যা যা যতটুকু পেরেছি মিষ্টি দইও ভগবানকে নিবেদন করালাম। তো ভগবানকে আমি আমার সাধ্যমতো যতটুকু পারি, যতটা পারি আর কি, সবসময় বলি আমার সাধ্যমতো যতটা পারি ততটাই চেষ্টা করি ভগবানকে সব কিছু এক একটা করে গ্রহণ করিয়ে দিলাম এবং নিবেদন করলাম ভক্তি নিষ্ঠার সহিত। তো এরপরে কিন্তু আমি ধূপ দেখিয়ে দিচ্ছি। সব রকমের ভোগ নিবেদন করে দেওয়ার পর ধূপ দেখিয়ে প্রণাম করে নিচ্ছি।
ভগবান যেন আমার পুজো দেয়। এবার বাতি দেখিয়ে দিচ্ছি, অবশ্যই একটা বাতি দেখাবে। আর আজকে দিনে সবসময় ঘিয়ের প্রদীপ জ্বালাতেই হয়, একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই তোমরা জ্বালাবে। আমি ঘিয়ের প্রদীপ দিয়ে প্রণাম করেছি। এবার আমি আরতি করছি। তো গাইস, শঙ্খধ্বনি আর ঘণ্টা বাজে আমি আমার জন্মাষ্টমীর পুজো সম্পন্ন করলাম। পুজো সম্পন্ন করে আমি ভগবানকে প্রণাম করে নিচ্ছি। আমার পুজো কোনো ভুল ত্রুটি হলে ভগবান যেন আমাকে ক্ষমা করে দেন। তো গাইস, আমি কিন্তু প্রত্যেকটা পুজোর শেষে আমি কিন্তু ভগবানের চরণ ছুঁয়ে কিন্তু সবসময় আশীর্বাদ চেয়ে নিই। আমি এটা সবসময় করি, প্রত্যেকটা পুজোতে আমায় দেখবে এটা। তো যাই হোক, আমি ভগবান শ্রীকৃষ্ণের আজ পুজো করলাম, ভগবানের পদযুগল ছুঁয়ে কিন্তু আশীর্বাদ চেয়ে নিচ্ছি, রাধারানীর পদযুগল ছুঁয়ে আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আর এটা আমাদের প্রত্যেকের পাওনা এবং উচিত, আমাদের দরকার। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী আমায় যেন ক্ষমা করে দেন। তো গাইস, আমার ভগবান শ্রীকৃষ্ণের আজ জন্মাষ্টমী আমি গৃহে পালন করলাম কীভাবে, সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর দেখো, ঠাকুরের জায়গা যেখানে আমি ভগবান শ্রীকৃষ্ণকে বসিয়েছি সেখানে কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর তোমরা সবসময় যে কোনো পুজোতে অবশ্যই ভগবানকে দক্ষিণা দেবে। আমি 11 টাকা দক্ষিণা দিয়েছি। আর নিয়ম এটা, একটা যে কোনো পুজো করতে গেলে দক্ষিণা দিতেই হয়। যে যেমন সাধ্যমতো দক্ষিণা অবশ্যই দেবে। আমার এবার রূপটা দেখো, ভগবান রাধাকৃষ্ণের রূপটা দেখো। তো গাইস, আমার জন্মাষ্টমীর পুজো শেষ হলো। এই সবে মাত্র 4টে, কিন্তু বিকাল 4টে বেজে গেছে। আর দেখো, আমার ভগবানকে দেখে নাও, পুজো করেছি আমার ভগবান। জয় শ্রী। আজ হচ্ছে শ্রীকৃষ্ণের বার্থডে। জন্মাষ্টমীটা আমি যতটা পারি ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধা সেই জন্মাষ্টমী পালন করি, এরম প্রত্যেক বছরই। তো আমার পুজো কেমন তোমাদের কাছে লেগেছে অবশ্যই তোমরা জানিও আমাকে কমেন্টের মাধ্যমে। চলো, ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটিকে চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলানাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।